সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, গতকালকে কিন্তু এসে পড়বে বিআর র‍্যাঙ্কের নতুন সিজন। এখন এই নতুন সিজনে গাইস আপনারা অনেকেই কিন্তু প্ল্যানিং করে রাখছেন যে আমি তো ভাই এবারে নতুন সিজনে গ্র্যান্ড মাস্টারে যেই ছাড়বো বা আমি তো এবারে মাস্টার ডান করেই ছাড়বো। এই প্ল্যানিং করা কাজগুলো কিন্তু গাইস আপনাদের সত্যি হয়ে যাবে যদি আপনার ক্যারেক্টার কম্বিনেশন ঠিক থাকে। ক্যারেক্টার কম্বিনেশনের উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনি প্রত্যেকটা ম্যাচে কয়টা কিল করে করবেন বা আপনি একটা ম্যাচে বুয়া করতে পারবেন নাকি না। কিন্তু গাইস আপনারা অনেকেই কিন্তু ক্যারেক্টার কম্বিনেশনকে কোনো গুরুত্ব দেন না, মানে গণায় ধরেন না ভাই একটা ক্যারেক্টার কম্বিনেশনে খেললেই হলো, কিন্তু আসলে এমনটা করা যাবে না। কারণ আপনার ক্যারেক্টার কম্বিনেশন ঠিক না থাকলে কিন্তু গাইস আপনি যতই ভালো প্লেয়ার হন না কেন ম্যাক্সিমাম গেমে কিন্তু গাইস আপনি মাইনাস খাবেন, এটা আমার গ্যারান্টি। এজন্য গাইস আজকের এই ভিডিওটাতে বর্তমান সময়ের তিনটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন থাকবে, তো আপনার যেটাই ভালো লাগে আপনি কিন্তু গাইস ওটা দিয়ে খেলতে পারেন, কারণ তিনটা কম্বিনেশনে কিন্তু গাইস একদমই বেস্ট। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার 3। তো এই ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু গাইস বর্তমান সময়ের খুবই মারাত্মক একটা কম্বিনেশন। তো এই কম্বিনেশন আপনারা ফার্স্টে কিন্তু গাইস নেবেন রাইডেন ক্যারেক্টার। রাইডেনের সাহায্যে কিন্তু গাইস আপনারা দুইটা মাকড়সা ছাড়তে পারবেন, আর যদি গাইস এনিমি মাকড়সা একবার ফেসে যায় তাহলে কিন্তু গাইস ওই এনিমিটা আর মুভমেন্টই করতে পারবে না, মানে এক জায়গায় কিন্তু গাইস পুরোপুরি একদমই স্টিল দাঁড়া যাবে। এরপরে নেবেন লুকেটা ক্যারেক্টার। লুকেটা ক্যারেক্টারের সাথে কিন্তু গাইস আপনারা 2 কিল করলে কিন্তু 250 শিল্ড পয়েন্ট পেয়ে যাবেন, মানে গাইস আপনারা 50 শিল্ড পয়েন্ট কিন্তু গাইস এক্সট্রা পেয়ে যাবেন। এক কথা আপনার এসপি কিন্তু হয়ে যাবে 250। তারপরে নেবেন কিন্তু গাইস লোনা। তো লোনার সাথে কিন্তু যে কোনো গানের রেট অফ ফায়ার ইনক্রিজ হয়ে যাবে, চাই ইউএসপি হোক বা MP40 হোক, যে কোনো গানের রেট অফ ফায়ার কিন্তু গাইস ইনক্রিজ করে দিবে লোনা। এরপরে নেবেন কাইরোস ক্যারেক্টার। তো কাইরোস ক্যারেক্টারের সাথে কিন্তু গাইস আপনার ইপি যখনই ফুল হয়ে যাবে তখনই কিন্তু গাইস কাইরোস ক্যারেক্টারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কাইরোস অ্যাক্টিভেট হলে কিন্তু গাইস আপনি যখন এনিমিকে ড্যামেজ করবেন তখন ওই ড্যামেজটার সাহায্যে কিন্তু গাইস এনিমির ভেস্ট খুবই তাড়াতাড়ি ভেঙে যাবে, আর ভেস্ট তাড়াতাড়ি ভেঙে যাওয়া মানে কিন্তু গাইস এনিমি টিকতে পারবে না আপনার সামনে। এরপরে গাইস নিতে পারেন কিন্তু ফ্যালকোপেট। তো ফ্যালকোপেটের সাহায্যে কিন্তু গাইস আপনি যখন ল্যান্ডিং করবেন তো তখন কিন্তু গাইস আকাশে এনিমি আপনাকে মারতে পারবে না। আর তাছাড়া গাইস আপনারা কিন্তু বিস্টন এই পেটটাও নিতে পারেন। এই পেটের সাহায্যে কিন্তু গাইস আপনারা 30% রেঞ্জের ভিতরে কিন্তু গাইস গ্রেনেড অথবা গুলাল কিন্তু গাইস মারতে পারবেন। আর লোড আউটে কিন্তু গাইস অবশ্যই পকেট মার্কেট রাখবেন। পকেট মার্কেটের সাহায্যে কিন্তু গাইস আপনারা অনেক কিছু বাই করতে পারবেন। বাকি আপনারা চাইলে কিন্তু গাইস অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টারও কিন্তু গাইস এক্সট্রা বাই করতে পারবেন পকেট মার্কেটের সাহায্যে। সো গাইস আপনারা যারা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চান তারা এখনই চলে যান টপ আপ ফেয়ার ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনারা খুবই কম টাকায় 100% ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এছাড়া এই দিক থেকে আপনারা কম টাকায় ইউনিপিন ভাউচার কিনে মানুষকে ডায়মন্ড সেলও করতে পারবেন। এছাড়া টপ আপ ফেয়ার ওয়েবসাইট থেকে আপনারা ইভো অ্যাক্সেস, উইকলি লাইট অথবা উইকলি মান্থলির কম্বো বা এয়ার ড্রপও কিন্তু কিনতে পারবেন। এছাড়া গাইস আপনারা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে থেকেও ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আর কোনো প্রকার সমস্যা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে প্লাস পিন কমেন্টে পেয়ে যাবেন। এই কম্বিনেশনে কিন্তু গাইস আমি গেম এসে পড়ছি, দেখতে পারতেছেন। এদিকে আমি রাইডেন ছেড়ে দিছি, তো একটা প্লেয়ারকে কিন্তু গাইস ইজিলি ওয়াইপ আউট দিকে নিয়ে নিছিলাম। তো এদিকে আরেকটা প্লেয়ার কিন্তু গাইস এই প্লেয়ারটাকে আমি যে মারছি না এটা দেখে কিন্তু গাইস ওই প্লেয়ারটা রাশ করে, তবে কিন্তু গাইস এটাকে ট্রগনের ফুল চাপ দিয়ে কিন্তু গাইস এটাকে ওয়াইপ আউট করে দিই। আপনি যদি গাইস কোনো মতে একটা প্লেয়ারকে মাকড়সার জালে ফাঁসে দিতে পারেন তাহলে কিন্তু গাইস ওই প্লেয়ারটা 100% আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি ও আপনার কাছে কিন্তু গাইস মরে যাবে, কারণ মাকড়সাতে ফাঁসার পর কিন্তু গাইস কারো মাথায় কাজ করে না। এদিকে দেখেন গাইস আমি কিন্তু এদিক থেকে যাচ্ছিলাম, আর ওই সময় দেখি যে একটা প্লেয়ার কিন্তু গাইস মনে হয় আশেপাশে আছে, আমি কিন্তু গাইস এদিকে মাকড়সা ছেড়ে আর এই প্লেয়ারটা কিন্তু গাইস মাকড়সায় আটকে যায়। मुझे बचा लीजिए दोस्तों। এখন পালা যাবা কই? তো আমি কিন্তু গাইস একদম রাশ করে আর ইজিলি কিন্তু গাইস এই প্লেয়ারটাকে মেরে দিত। এখন আমি আপনাদের একটা কথা বলি, দেখেন আপনারা যদি একটু বুদ্ধি খাটা যদি মাকড়সা ক্যারেক্টারটা ইউজ করেন না তাহলে কিন্তু শর্ট রেঞ্জে আপনি হয়ে যাবেন আনবিটেবল প্লেয়ার। কিন্তু হ্যাঁ কোনো মতে আপনাকে কিন্তু গাইস রাইডেন যে ক্যারেক্টারটা এটার কিন্তু সঠিক ইউজ করতে হবে, মানে আপনার কিন্তু গাইস একদম ঠিক মতো মাকড়সাতে আটকাতে হবে এনিমিকে। এই ক্লিপটা একটু ভালো করে লক্ষ্য করেন। আমি কিন্তু গাইস জানি যে এদিকে এনিমি আসবে, তো এজন্য আমি কিন্তু মাকড়সাটা ছেড়ে দিছি। দেখছেন ওই যে এনিমি কিন্তু গাইস আটকে গেছে মাকড়সাতে, এখন কিছু করতে পারবে না, আমি কিন্তু গাইস ইজিলি মেরে দিলাম। আপনারা এজন্য কিন্তু গাইস আগে থেকে প্রেডিক্ট করে রাখবেন যে এনিমি কোন জায়গায় আসবে, তো তখন আপনারা ওই জায়গায় কিন্তু গাইস মাকড়সাটা আগে থেকে ছেড়ে রাখবেন, দেখবেন যে 100% কিন্তু গাইস এনিমি মাকড়সাতে আটকে যাবে। এরপরে লোনা তো আছে, লোনার সাথে খুবই ফাস্ট রেট অফ ফায়ারের কারণে আপনারা ওই প্লেয়ারটাকে মারতে পারবেন। তাছাড়া কাইরোস তো আছে, কাইরোস ক্যারেক্টারের সাথে কিন্তু গাইস মোটামুটি আপনারা অনেক ফাস্ট কিন্তু গাইস এনিমির ভেস্টও ভেঙে ফেলতে পারবেন। আর লুকেটার সাথে কিন্তু গাইস আপনারা 2 কিল করলে মোটামুটি কিন্তু 50 শিল্ড পয়েন্ট এক্সট্রা পেয়ে যাবেন। ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার 2। তো এই ক্যারেক্টার কম্বিনেশনটা নিয়ে খেললে কিন্তু গাইস আপনারা আনলিমিটেড এসপি পাবেন, তাছাড়া অনেক রকমের কিন্তু গাইস বেনিফিট পাবেন। সর্বপ্রথমে কিন্তু গাইস আপনারা নেবেন কে ক্যারেক্টার। কে ক্যারেক্টারের সাথে কিন্তু গাইস আপনারা আনলিমিটেড ইপি ক্রিয়েট করতে পারবেন, আর ইপি কে এসপি তে কনভার্ট করে কিন্তু গাইস আপনারা আনলিমিটেড এসপি পাবেন। এরপরে নেবেন মারো ক্যারেক্টার। মারো ক্যারেক্টারের সাথে কিন্তু গাইস আপনি যখনই লং রেঞ্জের কোন এনিমিকে ড্যামেজ করবেন, চাই যে কোনো গান দিয়ে দেন না কেন গাইস ওই ড্যামেজটা কিন্তু গাইস অনেক গুণ বাড়ায় দিবে মারো ক্যারেক্টার। এজন্য খুব তাড়াতাড়ি লং রেঞ্জে থাকা এনিমিকে ওয়াইপ আউট করে ফেলতে পারবেন। তো এরপরে নেবেন কিন্তু গাইস জেবিপস ক্যারেক্টার। তো এই জেবিপস ক্যারেক্টারের সাথে কিন্তু গাইস আপনার 8% ড্যামেজটা ব্লক হয়ে যাবে, মানে এনিমি আপনাকে ড্যামেজ দিলে কিন্তু গাইস আপনার গায়ে খুবই কম ড্যামেজ লাগবে। এরপরে লাস্টে নিয়ে নেবেন কিন্তু গাইস ম্যাক্সিম। তো ম্যাক্সিমের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি মেডিকেট মারতে পারবেন। যখন আপনার উপরে একটা শর্ট রেঞ্জে এনিমি রাশ করে দিবে, আপনার এসপি কম থাকবে, তখন কিন্তু গাইস আপনি মেডিকেট মারার টাইমই পাবেন না। সো তখন 1-2 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনারা মেডিকেট লাগাই ফেলতে পারবেন ম্যাক্সিমের সাথে, পরে আপনারা ওই এনিমিটাকে মারতে পারবেন। এই ক্যারেক্টার কম্বিনেশন আমি কিন্তু গাইস গেমে এসে পড়ছিলাম, আর এদিকে দেখেন গাইস একটা প্লেয়ারকে কিন্তু গাইস থমসন দিদিকে মারি, কিন্তু এই প্লেয়ারটা দেখেন দিমিত্রি সোনিয়া ভাই এই সময় বলে
বলে মানুষ ইউজ করে, এটা দেখার পর আমি কিন্তু রিয়েলি শক হয়ে গেছিলাম। কারণ দিমিত্রি সোনিয়া বর্তমানে কিন্তু কাজেরই না, তাও কিন্তু মানুষ এখনো দু একজন ইউজ করে। এদিকে আরেকটা প্লেয়ার ছিল, আমি কিন্তু সেটাকে ওয়াইপ আউট করে দিই। তো এখন আমি আপনাদের একটা কথা বলি, দেখেন এই ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু লং রেঞ্জের ফাইট, শর্ট রেঞ্জের ফাইট দুইটার জন্য কিন্তু বেস্ট হবে। কারণ কি গাইস, লং রেঞ্জের ফাইটের জন্য কিন্তু মোটামুটি আপনাকে মারো হেল্প করবে, মারো কিন্তু লং রেঞ্জের এনিমিকে ড্যামেজ বেশি দিতে সাহায্য করবে। তাছাড়া কিন্তু শর্ট রেঞ্জের ফাইটের জন্য কিন্তু কে ক্যারেক্টার আছে, তাছাড়া কিন্তু এদিকে ম্যাক্সিমো আছে বা জেবিপসও কিন্তু ড্যামেজ ব্লক করবে। এদিকে দেখেন একটা প্লেয়ারকে অলরেডি রেড নাম্বার মেরে কিন্তু সেটাকে ওয়াইপ আউট করে দিই। তো ভাই এই প্লেয়ারটা আমাকে কিন্তু মাকড়সা আটকায় রাখছিল। আর এদিকে দেখেন আরেকটা প্লেয়ারের মাকড়সা আমারই গায়ে লাগলো। কিন্তু মাকড়সা থেকে বাঁচার জন্য কিন্তু একটা টেকনিক আছে, আপনারা একটু ওয়েট করবেন। দেখেন এদিকে আমি কিন্তু একটু ওয়েট করছি, আমার মাকড়সাটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো এখনই কিন্তু এনিমিকে মারার টাইম এসে পড়ছে। বেশি না 4 থেকে 5 সেকেন্ড ওয়েট করলে কিন্তু মাকড়সা আপনাকে ছেড়ে দিবে, তারপরে কিন্তু এনিমিকে আপনি বুঝাবেন আসল খেলা। তো দিকে দেখতে পাচ্ছেন এনিমিকে অলরেডি রেড নাম্বার মেরে কিন্তু ওয়াইপ আউট করে ফেলি। এদিকে দেখেন গাইস একটা প্লেয়ার কিন্তু আমাকে ড্যামেজ করে দিছিল। তো আমি কিন্তু আগে মেডিকিট লাগাই, দেখেন কত তাড়াতাড়ি আমি মেডিকিট লাগাই ফেলছিলাম। এটা শুধুমাত্র কিন্তু ম্যাক্সিমের কারণে হয়েছে। এনিমিটা কিন্তু ভাবতেছে যে আমি মেডিকিট লাগাইনি, তো এই কারণে কিন্তু ও রাশ করে আমি কিন্তু একে অনেক বেশি ড্যামেজ করে দিই। তারপরে কিন্তু আমি একদমই রাশ করে কিন্তু ইজিলি প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেলি। তাছাড়া মারো ক্যারেক্টারের জন্য কিন্তু এসবিডি গানের 3টা শটে কিন্তু যথেষ্ট এনিমিকে ওয়াইপ আউট করার জন্য। আপনারা যদি একটু হাই ড্যামেজের গানগুলো ইউজ করেন, তো আবার মারো ক্যারেক্টারের সাথে তাহলে কিন্তু এনিমিকে মাত্র 2-3 শটে কিন্তু মেরে ফেলতে পারবেন। এনিমি কিন্তু ওয়াল লাগাবার চান্স পাবেই না। ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার 1, তো এই ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু স্নাইপার প্লেয়ারদের জন্য বেস্ট হবে। তো আপনারা ফার্স্টে কিন্তু এই কম্বিনেশনে নেবেন রাফেল ক্যারেক্টার। স্নাইপার প্লেয়ারদের কম্বিনেশনে রাফেল থাকবে না, তো এটা তো হতে পারে না। তো এই রাফেল ক্যারেক্টারের সাথে কিন্তু আপনার যে কোনো স্নাইপার বা মার্কসম্যান রাইফেলে কিন্তু অটোমেটিকলি সাইলেন্সার অ্যাড হয়ে যাবে। এরপরে নেবেন মুকো। তো মুকোর সাহায্যে কিন্তু যখনই আপনি কোন এনিমিকে একটা শট লাগাবেন, তখনই কিন্তু এনিমির লোকেশন আপনারা বুঝে যাবেন, মানে এনিমির মাথার উপরে কিন্তু একটা মার্ক এসে পড়বে। তো ওই দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আসলে এনিমিটা কই আছে। তারপরে নেবেন ইলিট অ্যান্ড্রো। তো এটা কিন্তু আপনার ভেস্ট হেলমেটের ড্যামেজটা অনেকটা ব্লক করে দিবে। ইলিট অ্যান্ড্রো কিন্তু ম্যাক্সিমাম টাইমে শটে কাজ করবে, কারণ মাঝে মাঝে কিন্তু আপনার শর্ট রেঞ্জও কিন্তু স্নাইপার চালাতে হবে। আর অ্যাক্টিভ স্কিলে কিন্তু আপনারা অবশ্যই স্কাইলাইট রাখবেন, কারণ স্কাইলাইটের সাহায্যে কিন্তু আপনি যখনই একটা এনিমিকে এডব্লিউ এর শট লাগাবেন, তখন কিন্তু ওই এনিমিটা ওয়াল লাগায় ফেলবে। ওই সময় আপনার কাছে স্কাইলাইট থাকলে কিন্তু স্কাইলাইট মারবেন আর ফাটাফাট কিন্তু ওই প্লেটের ওয়াল ভেঙে কিন্তু মেরে দিবেন। আপনারা যদি এডব্লিউ বা যে কোনো স্নাইপার গানগুলো ম্যাক্সিমাম গেমে উঠান আর ম্যাক্সিমাম গেমে আপনারা যদি স্নাইপার চালাতে পছন্দ করেন, তাহলে আপনারা কিন্তু এই কম্বিনেশনটা নিতে পারেন। তাহলে কিন্তু ডেফিনেটলি এই কম্বিনেশনটা আপনার জন্যই। আর সবথেকে বড় কথা হলো আপনারা এই কম্বিনেশন নিয়ে খেলে কিন্তু গ্লোয়ালের আরপারে কিন্তু এনিমিকে হেডশট লাগাতে পারবেন। কিভাবে এটা আমি আপনাদের এখন একটু এক্সপ্লেন করে বুঝাতে। দেখেন আপনি যখনই কোন এনিমিকে একটা শট লাগাবেন, তখনই কিন্তু ফাটাফাট ওই প্লেটার মাথার উপরে কিন্তু মুকুর যে এবিলিটি ওটা কিন্তু এসে পড়বে। তখন যদি এনিমি বাঁচার জন্য আর কি ওয়ালও লাগায়, তাও কিন্তু এনিমি বাঁচতে পারবে না, কারণ আপনার কাছে থাকবে কিন্তু M2B। আপনারা কি করবেন ওই মুকুর মার্কটা দেখে কিন্তু ঠিক মতো হেডে এম বসে কিন্তু মেরে দিবেন। এনিমি কিন্তু আপনাকে হ্যাকার বলে পাগল হয়ে যাবে, প্লাস আপনাকে রিপোর্টও করতে পারে। তো এই ঠিকঠাক করার আগে কিন্তু সাবধান হয়ে যান। আর তাছাড়া আপনারা যদি উঁচা কোনো জায়গা থেকে স্নাইপিং করেন, তাহলে কিন্তু এনিমিরা বুঝতে পারবে না যে আপনারা কোন দিক থেকে তাদেরকে মারতেছেন, কারণ আপনার কাছে আছে কিন্তু রাফেল ক্যারেক্টার। তাছাড়া অ্যান্ড্রু ক্যারেক্টার তো আছে, অ্যান্ড্রু কিন্তু আপনার ভেস্টকে ভাঙা থেকে বাঁচাবে, প্লাস আপনার কিন্তু ভেস্টের ডিউরেবিলিটি কিন্তু অনেকটাই বাড়া দিবে। দেখবেন যে কিছু কিছু প্লেয়াররা কিন্তু শর্ট রেঞ্জে এসে একদমই ট্রগন চাপ দিবে, আনাইলে কিন্তু ম্যাক্স 7 চাপ দিবে। কিন্তু আপনার কাছে অ্যান্ড্রু থাকলে কিন্তু আপনারা এত সহজে মরবেন না। তাছাড়া স্কাইলাইট তো আছে। যদি দেখতে পারতেছেন আমি কিন্তু এই প্লেটটাকে একটা শট লাগাই, কিন্তু এই প্লেটটা ওয়াল লাগে ফেলে আমি ফাটাফাট কিন্তু স্কাইলাইট মেরে কিন্তু এই প্লেটটাকে ওয়াইপ আউট করে দিয়েছি। এদিকে বুঝতেই পারতেছেন এই ক্যারেক্টার কম্বিনেশনটা কতটা মারাত্মক। তো এই ম্যাচটা কিন্তু আমার হয়ে যায় বুয়া বুয়া বুয়া। তো আর হ্যাঁ, আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, তো এটা কিন্তু 2024 সালের কিন্তু শেষ ভিডিও ছিল। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। বাকি ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিন। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিওস পাওয়ার জন্য। 5টি মিস্টেক করলে আপনিও নুব। তো মিস্টেকগুলো কি কি জানতে হলে এখন এই ভিডিওতে ক্লিক করেন। দেখো সেই ভিডিওতেই। আল্লাহ হাফেজ।